ইমানদারের শরফ, কারা মুমিন আর কারা মুনাফিক এটা চেনার জন্য আমি কোরআনুল কারীম জুড়ে মাত্র একটি আমল দিয়েছি, একটি মাত্র আমল আমি দিয়েছি। এই আমলটি যারা করবে বুঝে নিও এরাই হচ্ছে হক, এরাই হচ্ছে প্রকৃত মুমিন। আর এই আমলটি যারা করবে না, যারা সহ্য করবে না, যারা ঘৃণা করবে, যারা বিরুদ্ধচারণ করবে, তোমরা বুঝে নিও এরাই হচ্ছে টাটকা মুনাফিক। সেই আমলটি হলো জিহাদের আমল, দিন কায়েমের আন্দোলন। এই জিহাদের আমল, এই একটা মাত্র আমল, এই আমল দ্বারাই প্রমাণিত হয় কারা মুমিন আর কারা মুনাফিক। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো সবাই করতে পারে, মুনাফিকরাও করতে পারে। এগুলো মুমিনরাও করে, মুনাফিকরাও করতে পারে। কিন্তু জিহাদের আমল মুনাফিকরা মরে গেলেও এই আমল করবে না। মুনাফিকরা কখনোই ইসলামী আন্দোলনে যোগ দিবে না, কারণ মুনাফিকরা হলো সুবিধাবাদী, মুনাফিকরা চায় আরামায়েশ। তারা ভুল করেও ইসলামী আন্দোলন করবে না, কারণ ওরা জানে দিন কায়েমের আমল করলেই এখানে পুলিশের লাঠিচার্জ রয়েছে, দিন কায়েমের আন্দোলন করলে এখানে জেল জরিমানা রয়েছে, দিন কায়েমের আমল করলেই মিথ্যা মামলা রয়েছে, হামলা রয়েছে, দিন কায়েমের আন্দোলন করলেই ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলতে পারে। এই কারণে প্রকৃত মুমিন যারা, তারাই শুধু ইসলামী আন্দোলন করার সাহস রাখে। আর মুনাফিক যারা, তারা পশ্চিমকালেও ইসলামী আন্দোলনে যোগ দেয় না, দিতে পারে না। এজন্য আল্লাহর পক্ষ থেকে মুমিন আর মুনাফিক চেনার একটাই মাত্র আমল, সেই আমলের নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? প্রকৃত মুমিন যদি হতে চাও তাহলে জিহাদের আমল করতে হবে। কিসের আমল? জিহাদের আমল। আর এই আমলটা ব্যক্তিগত আমল নয়, এই আমলটা করতে হয় সবাই মিলে, সংঘবদ্ধভাবে, দলীয়ভাবে। কথা কি বোঝা যায়? দিন কায়েমের আন্দোলন এটা একা করার জিনিস নয়, দলের মাধ্যমে করতে হয়। কিভাবে? দল। এই জন্য তো বলি ঐক্যবদ্ধ হন। এক মুমিন আরেক মুমিনের কি হয়? ভাই ভাই। এটা তো হাদিস না, কোরআন। আল্লাহ তাআলা বলেছেন, হ্যাঁ, মুমিনরা পরস্পর ভাই ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। এজন্য আমরা ভাই ভাই হয়ে আমরা সবাই দিন কায়েমের জন্য কাজ করব, তবেই তো আমরা মুমিন হতে পারবো। সম্মানিত ভাই আমার, একান্ত আপনজনের আমার, দিন কায়েমের আন্দোলন এটা বর্তমান সময়ের সবচেয়ে নির্ভরযোগ্য, সবচেয়ে একটি বড় প্রয়োজনীয় আমল হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ হওয়া। আমরা সবাই পরস্পর ভাই ভাই হয়ে কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে আমাদেরকে আন্দোলন করতে হবে, এছাড়া আমাদের আর বাঁচার উপায় নাই। ঠিক কিনা বলেন? মুমিনরা হচ্ছে ভাই ভাই, আমরা হচ্ছে ভাই ভাই। একটা জিনিস দৃষ্টি আকর্ষণ করছে, একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। 2-3 মিনিটের মধ্যে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। আপনি আমি আমরা অপরিচিত লোকদেরকে, অপরিচিত মুসলিম যারা, আমরা অনেক সময় তাদেরকে ভাই না বলে চাচা মামা সম্বোধন করি না? এটা ঠিক নয়। আপনার জাতির যারা মুসলিম যারা, তাদের সম্পর্ক আল্লাহ করে দিয়েছেন, তারা আমাদের ভাই। আপনি অপরিচিত একজন লোককে আপনি কেন চাচা বলবেন? অপরিচিত যার সঙ্গে আপনার সম্পর্ক নাই, সেই মুসলমান আপনার চাচা হতে পারে না, সে তো আপনার ভাই। আপনারা অবাক হবেন, আশ্চর্য হবেন, যদিও বিষয়টা জানেন, কিন্তু আপনারা ভাবেন নাই। আমাদের বর্তমান প্রজন্ম, ইয়াং জেনারেশন যারা, আপনারা দেখবেন বর্তমান ইয়াং জেনারেশন, বর্তমান প্রজন্ম যারা, আপনারা দেখবেন এরা রিক্সাওয়ালাকে মামা বলে ডাকে, ট্যাক্সিওয়ালাকে মামা বলে ডাকে, সিএনজি ওয়ালাকে মামা বলে ডাকে। এই মামা যাইবানি, এই মামা কয় টাকা লইবা, মামা মামা বলে ডাকে। এমনকি বর্তমান ইয়াং জেনারেশন তারা তাদের বন্ধু বান্ধবদেরকেও মামা বলে ডাকে। এই মামা, হ্যালো মামা তুই কই? আরে মামা তুই আয়, বলে কি বলে না? দেখুন, মামা চাচা এগুলো কোনো সম্বন্ধ হতে পারে না। আমরা যাদেরকে চিনি না তাদেরকে আমাদেরকে ভাই হিসেবে সম্বোধন করতে হবে। ভাই, তারা আমাদের ভাই। মুরব্বী হতে পারে, আপনি সবজি কিনতে গিয়েছেন, সবজি দোকানদার দাড়িওয়ালা হতে পারে, কিন্তু আপনি তাকে চাচা বলবেন না, তাকে আপনাকে ভাই বলে ডাকতে হবে।
যদি সে সম্পর্কে কেউ না হয় আপনার, আপনি তাকে ভাই বলে ডাকবেন। আপনারা লক্ষ্য করবেন, আপনারা ভালো করে ভেবে দেখুন যে ইসলামটা কতটা বিজ্ঞানসম্মত জীবন ব্যবস্থা। আপনি একটা লোককে যখন চাচা বলে ডাকবেন, অনেক সময় এরকম হয় যে দাড়ি অল্প বয়সে পেকে যায়, অনেকের বয়স কম দাড়ি লম্বা, দেখলে মনে হয় চাচার বয়স। আপনি যখন একটা লোককে চাচা বলে ডাকেন, আপনি চাচা বলে ডাকার কারণে ওই লোকটা মন খারাপ করেছে, আপনাকে বলে নাই কিন্তু মন খারাপ করে বসেছে। আসেন আসেন, এরকম হয় না? হয় না? অথবা আপনি, আপনাকে কেউ চাচা বলে ডেকেছে, যে লোকটা আপনাকে চাচা বলেছে তার বয়স আপনার চেয়ে বেশি হয়। এরকম হয় কি? মাদ্রাসা পড়ুয়া ছেলে যারা আছে তারা এটা ভালো বুঝে, কম বয়সী লোকেরা চাচা বলে ডাকে, এরকমই দেখেছি। আপনারা নিজেদেরকেই ভেবে দেখুন যে আসলে চাচা বলে ডাকলে অনেকেই মন খারাপ করে। সত্যি তো তাই। আপনি কেন চাচা ডাকবেন? আপনার সম্পর্ক তো আল্লাহ দিয়ে দিয়েছেন ভাই, যাকে চেনেন না তাকে ভাই বলে ডাকবেন। আমার এই বর্তমান প্রজন্ম জেনারেশন রিক্সাওয়ালাকে মামা বলে ডাকে, বন্ধুকে মামা বলে ডাকে, হোটেলে ঢুকে হোটেলের ইয়াকে মেসিয়ার বয় যারা থাকে তাদেরকে মামা বলে ডাকে। না, এটা ঠিক নয়। মামা বলে ডাকা ঠিক নয়, এটা ঠিক নয়, এটা জায়েজ নয়। অপরিচিত লোকদেরকে আপনি ভাই বলে ডাকবেন, এখানেই রয়েছে মহব্বত। এই ভাই বলে ডাকার মধ্যেই রয়েছে কল্যাণ, ঠিক কিনা বল?